আকাশ সুন্দর নীলিমায়, চাঁদ সুন্দর পূর্ণিমায়, নদী সুন্দর মোহনায়, পাহাড় সুন্দর ঝর্ণায়, আর মানুষ সুন্দর মমতায়। এই মমতাময় পৃথিবীটা তখনই রঙিন যখনই আলোকিত মানুষ আলো ছড়ায়। ইহকাল এবং পরকাল জীবনকে শান্তিময় করতে ইতিবাচক কাজ করা অপরিসীম। তার এই ধারাবাহিকতায় বাংলাদেশের দক্ষিণ চট্টগ্রামের ইতিহাস, ঐতিহ্য, সাহিত্য, সংস্কৃতিকে ইসলামী ধারায় বীজ বপন করে যাচ্ছেন এক স্বপ্নবাজ তরুণ। নাম ইউসুফ আজাদী। ইউসুফ আজাদী তিনি একাধারে সুরকার, গীতিকার ও ইসলামী সঙ্গীত লেখক। আমি সেই ইউসুফ আজাদীকে আজকে আপনাদের সামনে নতুন করে পরিচয় করিয়ে দেব। আপনাদের সাথে আছি আমি এজে নিজামুদ্দিন, প্রতিষ্ঠাতা পরিচালক, কথামালা শিল্পী গোষ্ঠী, চট্টগ্রাম। পড়াশোনা করছি নাট্যকলা বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। চট্টগ্রামের আলোড়ন সৃষ্টিকারী জনপ্রিয় সাংস্কৃতিক প্রতিষ্ঠান মদিনাধ্বনি শিল্পী গোষ্ঠী ইউসুফ আজাদের হাতে গড়া সংগঠন, এবং সেই সাথে ডিজাইন করছেন স্টুডিও ধ্বনি নামক শব্দ ও চিত্র ধারণ প্রতিষ্ঠান। মদিনাধ্বনি শিল্পী গোষ্ঠী ইসলামী সাংস্কৃতিক ধারায় নাম শোনেননি এমন মানুষের সংখ্যা খুবই কম। 2019 সাল থেকে ভিন্ন ধারার ইসলামী সাংস্কৃতিক জগতের অনন্য প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলে ব্যাপক সাড়া জাগিয়েছেন। বর্তমানে তার সুবাদে প্রায় অর্ধশতাধিক সংস্কৃতিমনা তরুণ এই প্রতিষ্ঠানের হয়ে কাজ করে যাচ্ছেন। তাল, লয়, সুর, মাত্রা, ছন্দ ও রসের সংমিশ্রণে নির্মাণ করে যাচ্ছেন একের পর এক বৈচিত্র্যময় পরিবেশনা। কখনো সোলো, কখনো কোরাস কণ্ঠে, কখনো সংলাপাত্মক, কখনো বর্ণনাত্মক পরিবেশনায় দর্শককে বিমোহিত করে। বিয়ে, মেহেদি, জন্মদিন, সভা, সেমিনার, মিলনমেলা, পিকনিক ও মাহফিল সহ বৈচিত্র্যময় অনুষ্ঠানে হামদ, নাত, গজল, ইসলামিক গান, দেশাত্মবোধক গান সহ নানা রকম পরিবেশনা করতে দেখা যায়। দক্ষিণ চট্টগ্রামের প্রতিটি ঘরে ঘরে ইসলামী সাংস্কৃতিক ধারার আলো ছড়িয়ে দিচ্ছেন ইউসুফ আজাদী ও তার দল। তিনি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কালীপুর ইউনিয়নে এক সম্ভ্রান্ত ধার্মিক পরিবারে 1997 সালে জন্মগ্রহণ করেন। তার বাবা একজন সম্মানিত আলেম, দুই ভাই এক বোনের মধ্যে তিনি জ্যেষ্ঠ। ইউসুফ আজাদীকে ভর্তি করিয়ে দেওয়া হয় বাড়ির পাশে নোরানি মাদ্রাসায়। সেখান থেকে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়ে 3 বছর পর অর্থাৎ 2007 সালে পা রাখেন প্রাথমিক বিদ্যালয়ে। প্রাথমিক পড়াশোনা শেষ করে চলে যান চট্টগ্রাম শহরে। সেখানে উচ্চ শিক্ষার জন্য ভর্তি হন চট্টগ্রাম তালিমুল উম্মাহ ক্যাডেট মাদ্রাসায়। পরবর্তীতে করিমিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা থেকে তার পড়াশোনার সমাপ্তি ঘটান। বর্তমানে তিনি বাঁশখালীর নামকরা একটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা পেশায় নিয়োজিত আছেন। পাশাপাশি মদিনাধ্বনি ও স্টুডিও ধ্বনি এর মাধ্যমে সুস্থ সংস্কৃতি বিকশিত করে যাচ্ছেন। চট্টগ্রাম সহ সারা বাংলাদেশের ইসলামী সঙ্গীত জগতের পরিচিত মুখ, সঙ্গীত সম্রাট উস্তাদ আসহাবউদ্দিন আল আজাদের হাত ধরে তার সঙ্গীত জগতের পদচারণা। 2010 সালে 7ম শ্রেণীতে পড়াকালীন ভর্তি হন আলমদিনা শিল্পী গোষ্ঠীতে। দীর্ঘ 9 বছর সফলতার সহিত কাজ করেন আলমদিনা পরিবারের সাথে। ছোটকাল থেকে হামদ, নাদ, গজলের প্রতি অনুরাগী ছিল ইউসুফ। যত্রতত্র গুনগুন করে গেয়ে বেড়াতেন নানান গানের সুর। সুরালা হোক বা না হোক, গানের লাইন আওড়ানোই ছিল তার অভ্যাস। গজল গেয়ে মানুষকে শোনানোর প্রবল ইচ্ছে ছিল, কিন্তু আর্থিক সংকটের কারণে কোনো গজল রেকর্ড করতে পারতো না। অবশেষে তার সেই স্বপ্ন পূরণ হলো তার ক্লাসের কয়েকজন বন্ধুর সহযোগিতায়। মাত্র 3,500 টাকার বিনিময়ে রেকর্ড করেন 4টি গজলের একটি অ্যালবাম, নাম পরাণ পাখি। কিন্তু সেই পরাণ পাখি অ্যালবাম পরাণ জোড়াইতে পারল না। সেই সময় সে অ্যালবামটি দর্শককে আকর্ষিত করতে পারেনি, কিংবা দর্শকও তেমন সাড়া দেয়নি। পরবর্তীতে একটি গান তাকে এনে দিয়েছে ব্যাপক পরিচিতি ও জনপ্রিয়তা। তখন থেকে তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। চকরিয়া গ্রামার স্কুলের 5 শিক্ষার্থী মাতামুহুরী নদীতে গোসল করতে গেলে চোরাবালের কবলে পড়ে মারা যায় তাৎক্ষণিকভাবে। চারদিকে নেমে আসে শোকের ছায়া, নিস্তব্ধ হয় চকরিয়ার আকাশ বাতাস। ঠিক এই আবেগীয় মুহূর্তটাকে ফুটিয়ে তোলেন এক কালজয়ী গানের মাধ্যমে ইউসুফ আজাদী। মৃত্যু পরি তুমি মাতামুহুরী, মৃত্যু পরি তুমি মাতামুহুরী, আজি মৃত্যু পরি তুমি মাতামুহুরী। তোমার বুকে 5 প্রাণ নিধনে, তোমার বুকে 5 প্রাণ নিধনে, কোটি প্রাণে কান্না রাহাজারি। মৃত্যু পরি তুমি মাতামুহুরী, আজি মৃত্যু পরি তুমি মাতামুহুরী। অনেকগুলো স্বরচিত গানের মধ্যে আরেকটি জনপ্রিয় গান তার নিজ জন্মস্থান বাঁশখালীকে নিয়ে লেখা। আজও সেই গানটি বাঁশখালীর লোকে মুখে শুনতে পাওয়া যায়।
सड़ गैया फोआयारा सड़ गैया फोआयारा বাঁশখালীর সন্তান এ বাঁশখালী বসত আরার গায়ম রে বাঁশখালীর গান গায়ম রে বাঁশখালীর গান। করুণ রসে সিক্ত হওয়ার মতো একটি বেদনা বিধারক ঘটনা হয়তো এখনও বলা হয়নি। 2019 সালে বৈবাহিক জীবনে পদার্পণ করার পর তার প্রথম কন্যা সন্তানের জন্ম হয়। আলোকিত হয়ে ওঠে তার পরিবার। পরবর্তীতে জন্ম হয় দ্বিতীয় পুত্র সন্তানের, নাম রাখা হয় মুহাম্মদ। কিন্তু সৃষ্টিকর্তার কি মর্জি, জন্মের মাত্র কয়েকদিনের মধ্যে সেই মুহাম্মদ তার কোল ছেড়ে চলে যায় না ফেরার দেশে। তিনি কখনো ভুলতে পারেন না সেই মুহাম্মদের কথা। এখনও মুহাম্মদের নাম উচ্চারণ করলে অঝরে কেঁদে ওঠেন ইউসুফ আজাদি। আজ সেই কিংবদন্তি ইউসুফ আজাদির 28তম জন্মদিন। এই সুন্দর ও শুভময় দিনে তাকে জানাই শুভেচ্ছা ও প্রীতি। মহান আল্লাহ তার সুস্থ সংস্কৃতি বিকাশের ধারা অব্যাহত রাখুক এবং তার বৈবাহিক জীবন সুখের কাটুক, এই কামনা করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।